হাই, তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো আজকে আমি যাচ্ছি ব্যারাকপুর ওয়ারলেস গেটের ওখানটাতে, কারণ আমারই এক ননদের জায়ের পুচকি হয়েছে, তো সেই দেখতেই যাচ্ছি। আর ব্যারাকপুর বলে কথা, আর ব্যারাকপুরের নাম মনে পড়লে কি আগে মনে পড়ে বলো তো, দাদা বৌদি। কিন্তু না, আমি অতদূর যাচ্ছি না, আমি ওয়ারলেস গেট ওই জায়গাটাতেই যাচ্ছি। তো ওখান থেকে কিন্তু আরেকজনের নাম মনে পড়ে, সেটা হচ্ছে ডি বাপির বিরিয়ানি। তো দেখা যাক কি হয়, আনা হয় কিনা। যাওয়া তো হচ্ছে, চেষ্টা করবো নিয়ে আসার। তবে আমার বর তো ওখানে গিয়ে বলবে রিন্টি বাস এসে গেছে, অটো এসে গেছে, চলো 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 এরকম বলবে, তো হয়তো নাও উঠতে পারে। তো বায়না তো আমি করবোই, আমি বায়না করার জন্য ওস্তাদ। কদিন পরে ছেলে বায়না করবে, এখন বউ বায়না করছে। তো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হতে চলেছে। ওমা মুড়ি খাও, মুড়ি খাও, ভালো মুড়ি। আচ্ছা ভাই নেড়া হয়েছে আর তুমিও তো চুল কেটে ছেড়ে ফেলে দিয়েছো, কি ব্যাপার? কেন? তুমি এই বাড়িতেই থাকবো, আর কোন পাড়ায় যাবা? তোমার বাবার বাড়ি যাও। ঠিক আছে চলো দিদি, তাহলে আমরা যাচ্ছি ব্যারাকপুর, বুঝলা? কুটুকে একটু দেখবা, আর শুক্লা দিয়ে যদি কুটুকে দেখে তা তুমি একটু খাবারটা একটু ম্যানেজ করে দিও। আর শুক্লা দিকে বলবে কি সন্ধ্যাটা একটু দিয়ে দিতে। হ্যাঁ, আমি তো এখন বেরোচ্ছি, সন্ধ্যা তো এখনো হয়নি। কুটু ওইদিকে দাঁড়িয়ে আছে। আরে ওই দিক দিয়ে চলো না, এই দিক দিয়ে চলো। আরে 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 আমাকে ঠেলে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে দেখো কুটুকে ফেলে যাচ্ছি, সত্যি খারাপ লাগছে। ও যেটা বলতে তো আমি ভুলে গেছি, এই শুনছো? বলছি কি যে বাচ্চাগুলোর জন্য কিছু কিনে নিয়ে যেতে লাগবে, বুঝলে? ঠিক আছে চলো চলো, তাড়াতাড়ি চলো। আমরা প্রথমেই চলে গেলাম রূপমহলে। আর রূপমহলে যেমন কসমেটিক্স পাওয়া যায়, তেমনি কসমেটিক্সের পাশাপাশি বাচ্চাদের অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম হিমালয় কোম্পানির বেবি প্রোডাক্ট। তো এটা আমি আমার বাচ্চাকেও মাখাই, তাই ভাবলাম এটা নিলেই ভালো। তারপর চলে গেলাম একটা পুতুলের দোকানে, যেখানে পুতুলের পাশাপাশি আরও অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা ওখান থেকে বেছে বেছে আমরা দুরকম পুতুল দেখছিলাম। তো এই কালারের পুতুলটা দেখে আমার ঠিক একটা ভালো লাগেনি, কারণ কালারটা ভালো নেই। তারপরে এই পুতুলটা দেখে বেশি ভালো লাগলো, কারণ এর সঙ্গে অনেক কিছু রয়েছে, পুতুলের সাজসজ্জা, চিরুনি থেকে শুরু করে জুতো। তাতে বেবিটা বেশি পছন্দ করে, তাই ওটাই আমার প্যাক করে নিয়ে নিলাম। তো আমরা অটোয় উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি, আমরা ওয়ারলেস মোড় নেমে গেছি, আর ওখান থেকে টোটো ধরে নিয়েছি, আর এখন যাচ্ছি আনুদের বাড়িতে। টুকে নিয়ে আসলে কিন্তু খুব মজা পাচ্ছে, ছোটো ছোটো অনেক বাচ্চা রয়েছে না, খুব খুশি হতো। টোটো থেকে আমরা নেমে গেছি, আর বলি দিয়ে এখন যাচ্ছি বাড়িতে ঢুকে যাবো। আমি আনুদের বাড়ি চলে গেছি, আর এই যে সাথে পুচকিও রয়েছে, এই যে একে। ও বাবা, তো রোগা হয়ে গেছে একদম। এই যে আরেকটা পুচকি, আর এই পুচকিটা তো একদম শুয়ে আছে। এই যে দেখো কি ব্যাপার, কি তো পুচকিটা ঘুমিয়ে পড়েছে, ওইদিকে গল্প করতে গেছিলাম, তাই এসে দেখেছি পুচকি ঘুমিয়ে পড়েছে। পুচকিকে আমার কোলে নেওয়া হয়নি, না আমার কোলে নেওয়াটা উচিত নয়, বাইরে থেকে এসছি, এটাও ঠিক যে কোলে নেওয়া উচিত নয়, আর সেই কারণে আমি বিশেষ করে যখন এসছি আর আমি ধরিনি। আমাদের বাড়ির হ্যাঁ সুন্দর এবং ঠাকুর জামাই চলে এসছে, নিয়ে এসছে না ম্যাজিক। তুই পুতুলটা নিয়ে খেলা করছিস না, পড়াশোনা করছিস তো? হ্যাঁ আচ্ছা, এই পুতুলটার কি নাম? এই যে পুতুলটার, এই পুতুলটার কি নাম দিয়েছিস বলতো? কি নাম? হ্যাঁ নাম দে, নাম দিতে হবে তো, নাম দিয়ে দে, একটা পুতুলটার নাম দিয়ে দাও। কি নাম পুতুলের? একটা নাম দে। কি দেখো তুমি বলো? ডল। ভাই তুই কোন ক্লাসে পড়িস বললি না তো? হ্যাঁ কি বলছে? স্কুলে ভর্তি হয়নি এখন। কি স্কুলে ভর্তি হয়েছে? খিচুড়ি স্কুলে। তুই কি খিচুড়ি স্কুলে পড়িস? তুই কোন ক্লাসে পড়িস? কোন স্কুলে পড়িস? আমি জি। আর তুই কোন স্কুলে পড়িস? আমি চপ সিঙ্গারা এগুলো পছন্দই করি না, মিষ্টি তার মধ্যে। এই তো তুমি আমাকে রোল খাওয়ালে, আমি রোল খেলাম। হ্যাঁ হ্যাঁ আমরা মিষ্টি খেয়েছিলাম, এদিকে পুচকি নাচছিল। ও নাকি নাচতে খুব ভালোবাসে, কিন্তু নাচের যে গানটা সেটা আমি শোনাতে পারলাম না, এই কারণে যে আমাদেরকে কপিরাইট মেরে দেবে, তাই শোনাতে পারলাম না। আর এইদিকে ছোট্ট পুচকিটাকে আমার খুব নিতে ইচ্ছা করছিল, আমি আর থাকতে পারলাম না, হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ করে কোলেই নিয়ে নিলাম। করবো তোমার কাছে, তো আমি বায়না করলাম, তুমি আমাকে ডিবাতে নিয়ে না, এখন সময় হবে না, চলো। না না হবে না, কিছু জানি না, কিছু জানি না, কিছু হবে। আমি আবদার করেছিলাম দেখে আমাকে ডিবাপির সামনে নিয়ে এসছে যে বিরিয়ানি খাওয়াতে। তো এখন আমরা ডিবাপির দোকানে যাবো আর বিরিয়ানিটা নেবো। ডিবাপির দোকানে একটা সিস্টেম আছে কি, ভেতরে ঢুকে আগে বিলটা কেটে নিতে লাগবে, তারপর সেই বিলটা নিয়ে আমাকে লাইনে দাঁড়াতে লাগবে, আর সেই দেখে ওরা আমাকে দেবে। যাই হোক, তো মটন বিরিয়ানি নেওয়া কমপ্লিট, আমাকে কিনেও দিল। তো আজকে সন্ধ্যাটা এইভাবেই কাটালাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।